বিএনপির উদ্দেশ্যে যে স্লোগানটি ছিল ভুয়া ভুয়া, এই স্লোগানটি অনেকে বলে এনসিপির অনেকে দিয়েছে, নেতাকর্মীদের কাছ থেকে এসেছে। আপনার ব্যাখ্যা কি? কেন মানে একটা জায়গায় হচ্ছে যখন হচ্ছে জার্নালিস্টরা বসেই যখন বলে যে অনেকেই বলে, সেটা আমরা আসলে এই কথাটা জার্নালিস্টদের মুখ থেকে শুনতে চাই না, কারণ আমাদের কাছে অনেক রেকর্ড থাকে, অনেক ডকুমেন্টস থাকে। সেই জায়গা থেকে আসলে সেখানে এনসিপি দিয়েছে কিনা, যেহেতু এটা ভিডিও রেকর্ডেড, তো সেই জায়গা থেকে আমরা স্পষ্টত বলেছি যে হচ্ছে এনসিপি এটা দেয় নাই, এবং এনসিপি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এনসিপি মনে করে যে হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রাজপথে ভূমিকা রেখেছিল, সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের চলতে হবে এবং সকলে মিলে আগামী বাংলাদেশ গড়তে হবে। আমরা সকলে মিলে একে অপরকে স্পেস করে দিতে হবে, যাতে করে সামনের রাজনীতিটা সহনশীল হয় এবং সকলে মিলেমিশে করতে পারে। পাশাপাশি হচ্ছে ওখানে যে স্লোগানটা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছে, নারায়ে তাকবীর স্লোগান হয়েছে, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান হয়েছে, দুনিয়ার মজদুর এক হও লড়াই করে সেই স্লোগান হয়েছে। আমরা সকল ধরনের স্লোগানকেই আমরা সেখানে আমরা গ্রহণ করেছি। পাশাপাশি হচ্ছে সেই জায়গায় যখন হচ্ছে না, আমি বলছি যে হচ্ছে দলীয় স্লোগানগুলো, যাদের নিজস্ব দলীয় যে স্লোগান, আমরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয় আমাদের দলীয় স্লোগান হিসেবে, বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ দেয়, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ দেয়, বা আমরা দুনিয়ার মজদুর এক লড়াই করো জিন্দাবাদ দেয়, এক লড়াই করো স্লোগান দেয়। প্রত্যেকটা স্লোগানের সম্মেলন করেছে, মানে জাতীয় একতা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গা থেকে কেউ গোলাম আজমের ব্যাপারে স্লোগান দিয়েছে, কেউ হচ্ছে আপনার মেজর জিয়ার ব্যাপারে স্লোগান দিয়েছে, যে যেই রকম হচ্ছে স্লোগানগুলো দিয়েছে। তবে সকল স্লোগান এনসিপিকে সমর্থন করেই নিতে হবে সেটা নেই। এনসিপি তাদের নিজস্ব স্লোগানগুলোকেই সমর্থন করে নেয় এবং তাদের দলীয় স্লোগানকে সমর্থন করে। সেই জায়গা থেকে ওই যে গোলাম আজমের উত্তরসূরিরা যারা আছেন তারাই স্লোগান দিয়েছে। এই স্লোগানগুলো যে এসেছে, এই যে রাজনৈতিক বিএনপি নিয়েও যে স্লোগানটা এসেছে ভুয়া ভুয়া, এই স্লোগানটি কারা দিয়েছে? দেখেন যে হচ্ছে কারা দিয়েছে সেটা তো বের করার দায়িত্ব আপনাদের। কেন আপনারা আয়োজন করছেন? আপনারা জানবেন না? আপনাদের এখানে এসে যদি কেউ আপনাদের আয়োজনকে যদি ভিন্ন দিকে প্রভাবিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, সেটা তো আপনারা কন্ট্রোল করবেন। আমার মনে হচ্ছে জি টিভির এই জায়গায় ইনফরমেশন গ্যাপ আছে, যে হচ্ছে এই আয়োজনটা এনসিপি একা করে নাই, এনসিপির আয়োজন ছিল না। ছিল তো আয়োজন, যারা আমরা সেখানে অংশগ্রহণ করেছি, আমরা আহ্বান করেছি, পাশাপাশি জুলাই ঐক্য আহ্বান করেছে। আপনার এখানে মোটামুটি বিএনপি ছাড়া প্রায় সকল রাজনৈতিক দলই তাদের অবস্থান থেকে এসেছে। সেই জায়গা থেকে এটা এনসিপির আহ্বানে বা এনসিপির নেতৃত্বের একটা প্রোগ্রাম হয়নি, এনসিপির অংশ ছিল। সেই কথাটাই আমি বলছি যে হচ্ছে আমাদের প্রোগ্রাম না, এটা সকলের প্রোগ্রাম ছিল, সকলে এসেছে, সকলেই তাদের স্লোগান দিয়েছে। সকল স্লোগানকেই এনসিপি ওন করতে হবে এমন কোনো কথা নেই। এনসিপি তারা নিজেরা যে স্লোগানগুলো দিয়েছে সেগুলোকে ওন করবে, এর বাইরে না। এর বাকিগুলো হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে ব্যক্তিরা দিয়েছে তারা ওন করবে। আচ্ছা, ওন করার দরকার নেই, আপনার ব্যাখ্যা শুনতে চাই যে কেন এই স্লোগানগুলো এসেছে, কারা দিতে পারে। দেখেন যাচ্ছে, আমি তো স্পষ্টত বলেছি, অধ্যাপক গোলাম আজমের উত্তরসূরি যারা ওনাকে মেনে রাজনীতি করেন, যারা ওনার আইডিয়াকে ধারণ করে রাজনীতি করেন, তারাই দিয়েছে। আর সেই জায়গা থেকে এখন এই রাষ্ট্রের সিদ্ধান্ত যে হচ্ছে রাষ্ট্র কি গোলাম আজমের আইডিয়া ধারণ করে রাজনীতি করতে দিবে নাকি দিবে না, বা যে এই প্রশ্নের উদ্যোগ হয়েছে, আমরা স্পষ্টত বলেছি, আমরা মনে করি যে হচ্ছে 47-এর ধারাবাহিকতা 71-এ এসেছে, 71-এর ধারাবাহিকতায় হচ্ছে 2024 এসেছে। আমরা 47 আমি একটু শেষ করতে দিতে হবে, শেষ করতে দিলে আপনি একটু স্পষ্ট হবেন। আমরা 47-এ যে মানে পাকিস্তান রাষ্ট্রটা গঠিত হয়েছিল যে স্বপ্ন নিয়ে, যে বাস্তবতায়, সেই বাস্তবতা পূরণ হয়নি, উল্টো আমাদের অত্যাচার নির্যাতন চলেছিল, তার কারণে 71 ঘটেছিল। 71-এ যে স্বপ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল, মুক্তিযুদ্ধ করেছিল, সেই লড়াইয়ের স্বপ্ন পূরণ হয়নি বলেই 24 ঘটেছে। একটা আরেকটা ছাড়া চলবে না। তো 71-এ যারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে যারা হচ্ছে বিরোধিতা করেছে, যারা এই বাংলাদেশের স্বাধীনতাটা চাই নেই, যারা ভেবেছে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হলে ভারতের কররাজ্য তৈরি হবে বা এরকম কিছু তারা যুক্তি দিয়ে তর্ক তৈরি করে, তারা এটা সুস্পষ্ট বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছে। আপনি না চাইলেও বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশের মাটি আপনাদেরকে এই দেশ থেকে বের করে দেয়নি, এই দেশে গ্রহণ করে নিয়েছে। কিন্তু আপনি যে এই দেশের মাটিতে থাকতেছেন, সেই জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে অবস্থানটা স্পষ্ট করতে হবে এবং প্রকাশ্যভাবে অবস্থান স্পষ্ট করতে হবে যে হচ্ছে আমরা তখন ভুল ছিলাম, এই দেশের মানুষের জন আকাঙ্ক্ষার বিপক্ষে আমরা ছিলাম, এই অঞ্চলের এই মাটির মানুষ যে আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল সেটা আমরা তখন পারিনি, আমাদের এই ব্যানার পারে নাই। সেই জায়গা থেকে সেটা স্বীকার করে নিয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করা উচিত। আমরা মনে করি এই জায়গা থেকে সেই ব্যানারের বাইরে গিয়ে রাজনীতি করা আরো সুন্দর। ক্ষমা চেয়ে যে তখন জন আকাঙ্ক্ষাকে আমরা সঙ্গ দিতে পারিনি, এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ক্ষমা চেয়ে, যেহেতু এই দেশের মাটি থেকে তো আমরা সব আওয়ামী লীগকে বের করে দিতে পারবো না, বাট আওয়ামী লীগ নামে কোনো রাজনীতি আমরা চাই না, সন্ত্রাসীদের কোনো রাজনীতি আমরা চাই না। যারা একরত্তর অপরাধ করেছিল তাদেরকে চিহ্নিত করে বিচার করা, সেটা দায়িত্ব ছিল তার পরবর্তী তৎপরবর্তী যে সরকারগুলো ছিল তাদের। এবং হচ্ছে যারা
বাকি যারা নিরপরাধ ছিল হয়তো বা অপরাধে জড়িত হয় নাই কিন্তু হচ্ছে এটাকে সাপোর্ট দিয়েছে যে আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, তাদের ক্ষমা চেয়ে তারপর বাংলাদেশের রাজনীতি করা উচিত আমরা মনে করি। এই প্রশ্নগুলোর সমাধান এখনই হওয়া উচিত। আমরা মনে করি 24-এর পরও যদি এটা চলতে থাকে তাহলে এই বিভাজন বারবার এটা উঠবে এবং আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারবো না। আমরা এই জায়গা থেকে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল, নেজামে ইসলাম, জামাতে ইসলামী, মুসলিম লীগ, এরকম যত রাজনৈতিক দল, অনেকগুলো বাম রাজনৈতিক দলও আছে, বারবার এখানে আমরা দেখি যে একটা রাজনৈতিক দলকে মূলত সামনে আনা হয়। আমরা এটাকেও লিগ্যাল মনে করছি না, কারণ অনেকগুলো বাম রাজনৈতিক দল স্বাধীনতার বিরোধিতা করেছে, ইসলামিক রাজনৈতিক দল প্রায় অধিকাংশই স্বাধীনতার বিরোধিতা করছে। প্রত্যেককেই তাদের অবস্থান নিয়ে অনেকে এখন রাজনীতি করে, প্রত্যেককেই তাদের অবস্থান স্পষ্ট করে জাতির কাছে ক্ষমা চেয়ে আগামী রাজনীতিটা করা উচিত, যাতে করে এই প্রজন্ম তাদেরকে গ্রহণ করে নিতে পারে, সামনের রাজনীতিটা আরো মন্থর হয় এবং সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে লড়াইটা করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে হান্নান মাসুদ।